হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রিপোজিশন অ্যাটের গুরুত্বপূর্ণ 10টি ব্যবহার। যে 10টি ব্যবহার শিখতে পারলে প্রিপোজিশন অ্যাট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, কারণ প্রিপোজিশন অ্যাট এই 10টি অর্থেই ব্যবহার হয়ে থাকে। আর যদি আমরা সেন্টেন্স থেকে এই 10টি অর্থ আমরা ধরতে পারি যে কোনটা কোন অর্থে ব্যবহার হয়েছে, তাহলে প্রিপোজিশন অ্যাট নিয়ে আমাদের আর কোনো প্রকার ঝামেলা থাকবে না আশা করি। তাহলে চলো দেখি এই প্রিপোজিশন অ্যাটের এই 10টি ব্যবহার। প্রথমে যে ব্যবহারটা হচ্ছে এটা হচ্ছে ছোট স্থানের নামের পূর্বে অ্যাট বসে। ওকে, তো এক্সাম্পল দেখা যাক। হি লিভস অ্যাট রসুলপুর। এখানে রসুলপুর হচ্ছে ছোট একটি গ্রাম বা ছোট জায়গা, এই জন্য এর নামের পূর্বে অ্যাট বসেছে। দে ওয়েন্ট টু প্লে অ্যাট রানীগঞ্জ ইন রূপগঞ্জ। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা রানীগঞ্জ হচ্ছে একটি ছোট জায়গা এবং এর নামের পূর্বে অ্যাট বসেছে, আর রূপগঞ্জ হচ্ছে একটি বড় জায়গা, এই জন্য এর নামের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম, হি ওয়েন্ট টু ভিজিট অ্যাট কাকরাইল ইন ঢাকা। তাহলে কাকরাইল হচ্ছে এখানে ঢাকার একটি ছোট জায়গা, এই জন্য এর পূর্বে কি অ্যাট ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেখি 2 নম্বর যে ব্যবহার, ওটা হচ্ছে ছোট বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। এক্সাম্পল দেখা যাক। হি ওয়েকস আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। তাহলে সে সকালের একটা নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে সকাল 6টায় সে ঘুম থেকে ওঠে। তাহলে এখানে সকাল 6টা 6 AM হচ্ছে একটি নির্দিষ্ট সময়, যার কারণে এই 6 AM এর পূর্বে কি অ্যাট বসানো হয়েছে। ওকে, তারপরে দে ওয়েন্ট টু প্লে অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। তাহলে আফটারনুন হচ্ছে একটি বড় সময়, এই বড় সময়ের মধ্যে 4 PM হচ্ছে একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিকাল, এই জন্য এই 4 PM এর পূর্বে কি অ্যাট বসানো হয়েছে। তারপরে আমাদের মনে রাখতে হবে রাতের পূর্বে সর্বদা অ্যাট এবং সকালের পূর্বে সর্বদা ইন বসে। যেমন অ্যাট নাইট ইন দ্য মর্নিং, এই ব্যবহারটা খুবই পার্মানেন্ট, এটা চেঞ্জ হবে না। এটা আমরা যখনই নাইট ব্যবহার করব তখন নাইটের পূর্বে অ্যাট দিব, এবং যখনই মর্নিং ব্যবহার করব মর্নিংয়ের পূর্বে ইন বসাতে হবে। ওকে, তারপরে দেখি মাত্রা বোঝাতে অ্যাট বসে। ওকে, যে কোনো কিছুর পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ অথবা নির্দিষ্ট একটা মাত্রা বোঝাতে আমাদের ওই মাত্রা পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। যেমন হি ক্যান রান অ্যাট 60 km/h, মানে সে 1 ঘন্টায় মানে প্রতি ঘন্টায় 60 km/h বেগে দৌড়াতে পারে। ওকে, মানে প্রতি ঘন্টায় সে কি 60 কিলোমিটার যেতে পারে, দৌড়াতে পারে। তাহলে এইটা 60 কিলোমিটার হচ্ছে আমাদের এখানে নির্দিষ্ট একটি মাত্রা, তার দৌড়ানোর মাত্রা। ওকে, এর জন্য এই 60 কিলোমিটার পূর্বে কি অ্যাট ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম দে ওয়ার, এখানে ওয়ার হবে দে ওয়ার টাইপিং অ্যাট 30 words per minute, মানে হচ্ছে তাদের টাইপিংয়ের যে স্পিড মাত্রা ওইটা এখানে বোঝাচ্ছে, মানে তারা প্রতি মিনিটে 60টা করে শব্দ লিখছে। ওকে, তাহলে এখানে তাদের টাইপিংয়ের যে মাত্রা ওইটা হচ্ছে 30 words, এর জন্য এর পূর্বে কি অ্যাট বসানো হয়েছে। ওকে, তারপরে আমরা দেখি দ্য বাস ওয়াজ কামিং অ্যাট 60 km/h, মানে ওই বাস, যে বাসটা আসছিল ওইটা কি 60 km/h বেগে আসছিল। তাহলে এখানে এটা হচ্ছে 60 কিলোমিটার হচ্ছে বাসের গতিবেগ বা মাত্রা, এর জন্য এর পূর্বে অ্যাট বসানো হয়েছে। ওকে, তারপরে দেখি 4 নম্বর যে ব্যবহার, ওটা হচ্ছে দিকে বোঝাতে বা নির্দিষ্ট কোনো দিক বোঝাতে আমাদের ওই দিকের পূর্বে অ্যাট বসে। যেমন হি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল। তাহলে এখানে যে লুকিং অ্যাট মি আমার দিকে বোঝাতে এখানে অ্যাট বসানো হয়েছে। ওকে, তারপরে দে ওয়ার পুটিং ফিঙ্গার অ্যাট মি, মানে তারা আমার দিকে আঙ্গুল রাখছিল, আমার দিকে আঙ্গুল তুলছিল। এই যে আমার দিক বোঝাচ্ছে অ্যাট মি, এর জন্য কি এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। দ্য স্টুডেন্টস ওয়ার লুকিং অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, এখানে স্টুডেন্টরা কি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়েছিল। তাহলে এখানে ব্ল্যাকবোর্ডের দিকে বোঝানোর জন্য এখানে ব্ল্যাকবোর্ডের পূর্বে কি অ্যাট ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে আমরা দেখি মূল্য বা দাম বোঝাতে ওই মূল্য বা দামের পূর্বে অ্যাট বসে। যেমন হি সেলস রাইস অ্যাট 50 টাকা পার কেজি, মানে সে প্রতি কেজি চাল 50 টাকা বিক্রি করে। তাহলে এখানে হচ্ছে একটা মূল্য বা দাম, এজন্য এর পূর্বে কি 50 টাকা হচ্ছে মূল্য বা দাম, এর জন্য এর পূর্বে অ্যাট অ্যাট ব্যবহার করা হয়েছে। দে বাই অয়েলস অ্যাট 120 টাকা পার কেজি, মানে পার লিটার তারা প্রতি লিটার কি 120 টাকা দরে তেল বিক্রি করে, ক্রয় করলো। তারপরে দ্য স্টুডেন্টস বাই পেন অ্যাট, তাহলে এখানে স্টুডেন্টরা
প্রত্যেকটা কলম 5 টাকা দরে ক্রয় করলো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এখানে 5 টাকা হচ্ছে আমাদের দাম বা মূল্য, এই জন্য এর পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখি 6 নম্বর যে ব্যবহারটা হচ্ছে ঝুঁকি বোঝাতে সাধারণত অ্যাড ব্যবহার করা হয়, যেমন হি সেভড দ্য বেবি অ্যাট হিজ লাইফ রিস্ক, মানে সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটাকে বাঁচালো। তাহলে এখানে এই যে জীবনের ঝুঁকি বোঝাতে এই জন্য কি অ্যাড ব্যবহার করা হয়েছে। তারপরে দে ওয়েন্ট টু ভিজিট দ্য অ্যামাজন অ্যাট লাইফ রিস্ক, তারা জীবনের ঝুঁকি নিয়ে অ্যামাজনে ভিজিট করতে গেল, এখানে টু হবে ভিজিটের পূর্বে। তো আমরা এখানে বুঝতে পারছি লাইফ রিস্ক বোঝাতে এখানে কি জীবনের ঝুঁকি বোঝাতে এই জন্য অ্যাড ব্যবহার করা হয়েছে। তারপরে দ্য ফ্রিডম ফাইটার্স ফল্ট অ্যাট দেয়ার লাইফ রিস্ক টু সেভ আওয়ার কান্ট্রি, তাহলে মুক্তিযোদ্ধারা কি আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, এই যে জীবনের ঝুঁকি বোঝাতে কি অ্যাড ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে আমরা 7 নম্বর যে ব্যবহারটা দেখি লক্ষ্য করা বোঝাতে, মানে কোনো একটা জিনিসকে লক্ষ্য করা যদি বোঝানো হয় তাহলে এর পূর্বে অ্যাড বসবে। যেমন হি এইমড অ্যাট দ্য টাইগার, মানে সে বাঘের দিকে লক্ষ্য করলো, বা তীর বা কোনো কিছু যে কোনো কিছুই লক্ষ্য করতে পারে। ওকে, তারপরে নাবিল এইমড টু বি এ ডক্টর, নাবিল লক্ষ্য স্থির করলো যে সে ডাক্তার হবে, তাহলে এই জন্য এর পূর্বে কি অ্যাড ব্যবহার করা হয়েছে। হি ওয়ান্টস টু কিপ দ্য নাইফ অ্যাট মি, সে আমার দিকে চাকুটা ধরতে চায়, তাহলে এই যে এখানে লক্ষ্য, সে আমাকে লক্ষ্য করে চাকুটা ধরতে চায়, এই জন্য এর পূর্বে কি অ্যাড ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে আমরা দেখি 8 নম্বর যে ব্যবহার মুখ ভেঙচান বা মুখ ভেঙানো, এগুলো বোঝাতে আমাদের কি অ্যাড বসে। যেমন দ্য গার্ল ফেসড অ্যাট হিম, মানে মেয়েটা তার দিকে বা তাকে দেখে মুখ ভেঙালো, এই জন্য এখানে কি অ্যাড ব্যবহার করা হয়েছে। হোয়েন দ্য বয় ওয়ান্টেড টু হেল্প হার, যখন বালকটা তাকে সাহায্য করতে গেল, সে ফেসড অ্যাট হিম, সে তাকে দেখে মুখ ভেঙালো, তাহলে এখানে আমরা বুঝতে পারছি এখানে মুখ ভেঙানো অর্থে আমাদের অ্যাড ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম শি ইউজ টু ফেস অ্যাট মি বাট আই লাভড হার, সে আমাকে দেখে মুখ ভেঙাতো কিন্তু আমি তাকে ভালোবাসতাম। ওকে, তারপরে 9 নম্বর যে ব্যবহার ঠাট্টা বা বিদ্রুপ বোঝাতে আমাদের অ্যাড ব্যবহার করা হবে। ওকে, অ্যাড বসাতে হবে, যেমন উই শুড নট লাভ অ্যাট দ্য পুর, মানে আমরা গরিবদেরকে দেখে ঠাট্টা বা হাসি তামাশা বা বিদ্রুপ করব না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে লাভ অ্যাট বিদ্রুপ করা, এই অর্থে আমাদেরকে এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম নেভার লাভস অ্যাট ওয়ান্স ফেইলার, কারো ক্ষতিতে বা কারো ব্যর্থতাতে কি বিদ্রুপ করো না, তাহলে এখানে এই যে বিদ্রুপ অর্থে কি আমাদের অ্যাড বসবে। ওকে, শি ইউজ টু এনজয় অ্যাট মাই ব্যাড রেজাল্ট, মানে আমার ব্যাড রেজাল্ট দেখে সে কি বিদ্রুপ করতো। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি বিদ্রুপ বা ঠাট্টা অর্থে কি আমরা অ্যাড বসাতে পারি। তারপরে তাকানো অর্থে, কোনো একটা দিকে তাকানো অর্থে আমরা অ্যাড বসাতে পারি, যেমন হি লুকড অ্যাট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকালো। ওকে, শি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, তাহলে এখানে আমরা বুঝতে পারছি লুকিং বা তাকানো অর্থে আমাদের কি অ্যাড ব্যবহার হচ্ছে। শি ডাজ নট ওয়ান্ট টু লুক অ্যাট মি, সে আমার দিকে তাকাতে চায় না, তাহলে এখানে তাকানো অর্থে আমাদের কি প্রত্যেকটি জায়গায় অ্যাড ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি তোমরা অ্যাডের এই 10টি ব্যবহার বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আশা করি প্রিপোজিশন অ্যাডের এই ব্যবহারগুলো মনে রাখলে আর ইংলিশ সেন্টেন্স পড়ার সময় কোনো অর্থে সেন্টেন্সে অ্যাড ব্যবহার করা হয়েছে তা যদি তোমরা খেয়াল করো, তাহলে অ্যাডের এই ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর চাইলে উদাহরণগুলো একদম ভালো করে পড়ে মুখস্থের মতো করে ফেলতে পারো, তাহলে অ্যাডের এই ব্যবহার নিয়ে আর কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, কারণ এই 10টি অর্থেই আমাদের যে কোনো সেন্টেন্সে অ্যাড ব্যবহার করা হয়। ওকে, সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।